শোনো, এটা হচ্ছে আমার ভিডিও সাক্ষী থাকবে। আমি হচ্ছে চাঁদপুরের মাই, আমি আজকে প্রিপারেশন লয়েছি, শাড়ি টাড়ি কাচ্চা গুচ্চাইছি। আজকে এমন ঝগড়া করবো, ঝগড়া করে আমি জিততেই যাবো। এরপরে আমি কি করছি এটা কাও? এটা হচ্ছে মেইন প্রবলেম আছে। আগে ঝগড়াটা করলে আপু তুমি এর মধ্যে দাঁড়াও, আমি দাঁড়াইতেছি যাতে গলাটা ঠিক দিতে পারি। না না শোনো, আমার নিরাপত্তার জন্য আমি হাইড করে রাখছি। শোনো। একটা ভিডিও দেখছিলাম যে মানে তুমি যদি বার্থডে এগুলা নাকি দিয়ে হ্যাকট্যাগ করে, তে আমি সব কিছু অনলি আচ্ছা, মিডিয়া শোনো। রাখছি। না, সব তারপরে ঠিক আছে, আমাদের রাখি নাই। গ্রুপ আছে তো, তুমি ওখানে দিবা। অথবা এমনিতে আমাদেরকে একটু বলতে পারতা। আমি ওই দিন গাজীপুর থেকে আচ্ছা, ভাইয়া আসছি, আসার কারণে তো আমি তাকে নিয়ে এখন একটু ব্যস্ত হয়ে গেছি, এটা স্বাভাবিক। কারণ সারা আমি বছর সে গাজীপুর বাইরে থেকে থাকে, আসছি এখন 30 আসছে। তারিখে। আচ্ছা বুঝছো? শোনো, আমি আসলাম, আমি কয় তারিখে 22 তারিখে আইবো। সাইসে তোমার বাবা অসুস্থ, তোমার খোঁজ খবর হ্যাঁ, নিছি হ্যাঁ, কিন্তু আমি। হ্যাঁ, নিছি। এখন আমার একটা কোশ্চেন, তোমার ভিডিও পেজ বলো, তোমার নরমাল ফেসবুক, সব জায়গায় আমি তোমার সাথে কোথাও যাই, নাই। কোথাও তোমার আমি লাইভ hide করে তুমি রাখছি, hide করা। গ্রুপে বলবা তো। এটা আমি হাইড করে রাখছি। গ্রুপে বলবা না? এটা তো তোমার বলতেইব। আমি তো হাইড করে আবার রাখছি। তুমি এটা নিয়ে মন খারাপও করছো যে আমরা না, কোনো আমার বান্ধবীরা তো কেউ তোমার আত্মীয় wish স্বজন, করি। বান্ধবীর জন্য না, আত্মীয় স্বজন কেউ, এটা সবার মনে থাকে। আত্মীয় স্বজন একটা মানুষ 2024 সালে আমার উইশ করলো না, এমনকি আমার হাজবেন্ড আমাকে উইশ করলো না। আমি হচ্ছে- সে তো স্বয়ং আমার সাথে আসছে আচ্ছা 30 তারিখ। তারে হচ্ছে আমি ওই দিন তো তোমার মন খারাপ, ওর আব্বা অসুস্থ, চলে হ্যাঁ ঠিক আছে, আসছে। বাসা থেকে চলে আসছি, কান্নাকাটি করে আসছি, 15 দিন ছিলাম, তো মন খারাপ ছিল। তার মধ্যে সে আমার পাশে সব- থেকে সে ভুলে গেছে, সব আর কেউ বুঝি না, মনে রাখার আমি তো কথা না থেকে তার তোমার জন্য। কিন্তু আমার কোশ্চেন হচ্ছে, আমাদের যে ফ্রেন্ডশিপ হইছে 1 বছর বলো 7 মাসের যাও, এর মধ্যে কি তুমি কোনোদিন কইছিলা তোমার জন্মদিন কবে, তোমার ম্যারেজ ডে কবে? এটা কি কোনোদিন আমাকে লাগে একবারও শেয়ার করছো? না, আমি কি আমি কি আল্লাহ সব মনের সব কথা জানি? ওই দিন না পারি, কিন্তু অন্তত বলে রাখবা তো একটু আগে যে আমার অত তারিখে বার্থডে। বার্থডে তুমি তো আচ্ছা, একবারও তুমি বলোই নাই। যা, কিন্তু যা, আমি যা। একজনের কাছে এখন থেকে- শুনছি তোমার জন্মদিন, তা আমি বললাম যে আমি ফারজানা কারো জায়গায় আমি যাইতে পারি না ঠিক টাইমে, রাইট টাইমে। ঠিক আছে, আমি তো অফিস সংসার নিয়ে ব্যস্ত, কিন্তু আশার জন্মদিন গেছে, আমার কিসের বান্ধবী হইলো যে আমি আর উইশই করতে পারলাম না? এটা আমি কালকে শুনছি, শোনার পর থেকে কালকে সারাটা দিন মেজাজ গরম ছিল। ভাইয়ারে তোমার পারমিশন ছাড়া ভাইয়ের লগে ফোনে কথা কইছেন, আপনি আমার শেয়ার করে permission তো লাগবে, জামাই ফোন কোথাও দিবে। ভাইয়া আপুর কোথাও কিছু আছে কিনা, কোথাও তো তোমার কোনো জায়গায় নাই। নাই, তোমার না, আমি তো হাইড করে তাহলে আমরা রাখছি। কিসের বন্ধু বান্ধবী হই না? আরে আমি হাইড যে করে রাখছি, তোমার জানি না জন্মদিনের কিছু। জানবই না। হ্যাকারের ভয়ে আমি এগুলো অনলি মিডিয়া না, রাখছি। তারপরে আজকে হলো আইসি তুমি তোমার ঘর এই টিপ যে দিতে, মধ্যে তুমি হচ্ছে ব্লগার, তুমি এটা একা শেয়ার দিতে করবা, পারতা। করা উচিত ছিল। গ্রুপে আমরা তো তোমার তুমি গ্রুপে তোমার আছি। বাস্তি কি ভাগ্নির জন্মদিন সেই এই ইয়া বাবা 50,000 চাল্লা। follow হয়েছে, কিন্তু বলছো যে আর আমি কিছু 50,000 বলবো না। মেম্বার হয়েছে আমার হ্যাঁ, গ্রুপে, হ্যাঁ, আর হ্যাঁ। বার্থডে লিখতে পারো নাই? আচ্ছা, বাকি যা। ওরে দিয়ে Extra লিখাইতা। mail লিখবো না, ওইটা হচ্ছে আমিও জানি না, না, আমার 30 এটা তারিখ খুব চলে খারাপ আসছে, লাগছে। বুঝছো, এই জন্য বছর শেষে। হ্যাপি নিউ ইয়ারের দিন দেখা গেল, ওই দিনও ভাবি আমাকে কিছুই বলে না। ভাবি কালকে সকালে আমাকে বললো, জানো আশার জন্মদিন গেছিলাম। যে কবে? কয় হ্যাঁ। আমি বলছি, কে কইছে তোমারে? আমি বলছি, তুমি ফাও কথা কইছো? বলে না, আশা আমার লগে একদিন শেয়ার করছে। আমি বলছি, আশা তোমার লগে শেয়ার করো। বাই দা বাই আমার বলছি, লগে জানো share করো। 2024 সালের রেকর্ড আমার বার্থডেতে একটা মানুষ উইশ করলো না। বিশেষ করে ও তো জানে, ও ঘরের ভিতরে, ওই দিন আমি আসছি। সবকিছু বাদ, আজকে এনে আসছি শুধুমাত্র তোমার জন্মদিন উইশ করার লাগে। হ্যাপি বার্থডে, এটাই happy birthday to you না? হ্যাপি বার্থডে। বলা কি দিয়া এটা দেবে? কোনো কথা? ভয় ভয়, আমি কই কোনো জায়গায় প্রমোশন আছে জি না, না, এখন এখন জন্মদিন আছে। আমি কি